আমরা ভাই ছোট একটা কৃষক, আমরা কোনো মূল্যদাম কৃষক, আমরা টমেটো করছি খেতে, সবজি করছি, সবজির মূল্য দাম পাইতেছি না। আমরা এই টমেটো নিয়ে কি করব? পাবলিক তো টমেটো খায় না, প্রচুর পরিমাণে টমেটো ধরছে। আমরা এই টমেটো নিয়ে কি করব? আমরা তো মনে করেন যে ফলন হয়েছে, ফলন দাম পাইতেছি না ফলন এই 20 টাকা কেজি 10 টাকা কেজি এরকম বিক্রি করা লাগে। বেশি করে ফলন ধরছে, যে বাম্পার ফলন হয়েছে, এবার প্রচুর বাম্পার ফলন হয়েছে। আমরা ফলন কি করবো? পাবলিকে নেয় নাই, 10 টাকা 5 টাকা কয়, 10 টাকা 5 টাকা কয়। আমরা এই টমেটো কি করব? এসব টমেটো নিয়ে আমরা কি করব? আমরা টমেটো বাড়িতে গাবি আছে, গাবি খাইতেছে, টমেটো গাবি খাইতেছে। এই যে চলে আসছি আমাদের মামুন কাকা টমেটো খেতে, বাম্পার ফলন হয়েছে। টমেটোগুলো দেখেন কাকা আপনার, খুবই বড়, বিশাল বড় বড়, বিশাল বড়, এই যে বিশাল বড় বড় কিন্তু টমেটো, কিন্তু দাম পাইতেছে না, ন্যায্য দামটা পাইতেছে না, ভীষণ লস হয়েছে কাকার। ফলন কিন্তু মাশাআল্লাহ বাম্পার ফলন হয়েছে, এই যে বাম্পার ফলন হয়েছে। এই যে কাকার হাতে ফলনটি দেখতে পারতেছেন। পয়সা পাইতেছি না, এখন মনে করো যে পয়সা পাইতেছি না, দাম খুব কম, খরচ বেশি, মাল অনেক ধরছে, 60 মণ 70 মণ মাল ধরছে। এই যে আমরা এই দাম পাইতেছি না। এই যে কৃতকরা মনে করেন যে 10 টাকা 12 টাকা, 10 টাকা 12 টাকা দাম কয়, 10 টাকা 12 টাকা দাম বলে, আমরা বেশি না, আমরা খুব লস আসতেছে। আমরা এত প্রচুর পরিমাণে টাকা খরচ হয়েছে, এই পরিমাণে আমরা দাম পাই নাই। আমরা খুব কষ্ট, মনে খুব কষ্ট পাইতেছি। এই ফল কি করব? আমরা কি করব এই ফল? ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো দর্শক, কৃষকের মুখ থেকে আপনারা শুনলেন যে ফলন হয়েছে ঠিকই, কিন্তু ন্যায্য দামটা পাইতেছে না। তো এখন কি করবে কৃষক? এগুলা এখন গরুরে খাওয়াইতেছে, এছাড়া তো আর কোনো উপায় নেই। ভিডিওটা সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ বাংলাদেশে বেশিরভাগ সিন্ডিকেটের কারণে হচ্ছে কৃষকরা ন্যায্য মূল্য দামটা পাইতেছে না।